দিস ইজ এ বিজনেস ডিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে। বিজনেস, জান্নাত বিক্রি করব, কিনবা। বাঁচার রাস্তা কোথায়? কি দিয়ে জান্নাত বিক্রি হবে? জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে? দুইটা জিনিস দিয়ে জান্নাত 100% নিশ্চিত হওয়া সম্ভব। এক, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, কেউ যদি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন জান্নাত বিক্রি হয়ে গেছে। তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই, কোনো বাট নাই, কোনো অপশন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, বিক্রি হয়ে গেছে। আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি বলবো না ওই ব্যবসার কথা, যেই ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে। এটা ব্যবসা। দিস ইজ এ বিজনেস ডিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে। বিজনেস, জান্নাত বিক্রি করব, কিনবা। তোমার জীবন দিয়ে দাও, তোমার জন্য জান্নাত কোনো প্রশ্ন ছাড়া নিশ্চিত 100%, যদি নিয়তে কোনো ত্রুটি না থাকে। সকল গুনাহ মাফ, ইবাদতের সকল অপূর্ণাঙ্গতা মাফ। দুই, আর একটা রাস্তা আছে। জিহাদ করার উপযুক্ত জায়গা পাওনি, শহীদ হওয়ার সৌভাগ্য পাইনি। দ্বিতীয় কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারো। আল্লাহু আকবার। টাকার কাছে জান্নাত বিক্রি, আল্লাহ বলছে টাকার কাছে জান্নাত বিক্রি, কিন্তু অবশ্যই হালাল টাকা। টাকার কাছে জান্নাত আল্লাহ বিক্রি করে দিবে। এবং টাকার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে এর অসংখ্য অগণিত দলিল আছে। দেখেন, পৃথিবীতে আমরা যত গুনাহ করি, সকল গুনাহের কাফফারা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার মাধ্যমে কাফফারার ইঙ্গিত দিয়েছেন। অসংখ্য গুনাহে কাফফারার ইঙ্গিত টাকা দিয়ে দিয়েছেন। কি বলেছেন? কেউ যদি সিয়াম আওরাত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, সে যেন 60 দিন সিয়াম পালন করে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব নয়। টাকা আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। টাকা আছে, একজন গোলামকে আজাদ করো। তাহলে দুনিয়াতে হওয়া গুনাহের কাফফারা আল্লাহ কিসের বিনিময়ে মুক্তি করে দিচ্ছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। দুনিয়াতে আল্লাহ এরকম অসংখ্য গুনাহের কাফফারা আপনার কাছ থেকে আদায় করেছে টাকার বিনিময়ে। ওই একই টাকা আপনার কাজে দিবে কিয়ামতের মাঠে। কোথায় কোথায় কাজে দিবে? এত বেশি পরিমাণে আপনি আপনার হালাল ইনকাম করেছেন, এত বেশি পরিমাণে আপনি হালাল পন্থা ইনকাম করে এত বেশি পরিমাণ টাকার মালিক হয়েছেন, আর ওই এত বেশি পরিমাণ টাকা আপনি সঠিক জায়গায় দান করেছেন। আপনার ইবাদতে যত অপূর্ণাঙ্গতা ছিল সব অপূর্ণাঙ্গতা টাকা দিয়ে আল্লাহ পূরণ করে দিবে। আপনার যত গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে পূর্ণ করে দিবে? টাকা দিয়ে পূর্ণ করে দিবে। অমুককে গালি দিয়েছিল, আসো গালি সমান কত গুনাহ, তো গালি সমান এত গুনাহ। ওই যে দান করেছিলেন, দানের নেকি থেকে দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও। আর একজনের কি করেছিল? দিয়ে দাও। আর একজনের কাছে কি হয়েছিল? দিয়ে দাও। যত গুনাহ আছে দানের পরিমাণ অনেক বড়, দানের বিনিময়ে বিক্রি হতে থাকবে। বিক্রি হতে হতে আপনার দান বাকি থেকে গেছে, সালাতে সিয়ামের অপূর্ণাঙ্গতা মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আপনি টাকা দিয়ে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? টাকা দিয়ে জান্নাতে চলে গেলেন। তাহলে ইসলামে টাকার গুরুত্ব কত, অর্থের গুরুত্ব কত, যে আল্লাহ জান্নাত বিক্রির ঘোষণা দিয়ে দিয়েছেন। আমওয়াল, টাকার কাছে জান্নাত বিক্রি। তাহলে ইসলাম বৈরাগ্যবাদী ধর্ম নয় যে আপনি টাকাকে গুরুত্বহীন মনে করে নিজের জীবন কাটাবেন, এটা নয়।